সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম মুরগির মাংসের ভর্তা। আর যারা ভর্তা খেতে খুব পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের জন্য খুব সহজ এবং পারফেক্টভাবে করে দেখাবো। মুরগির মাংসের এই ভর্তার রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মাংসের ভর্তাটা বানানোর জন্য এখানে আমি কড়াই নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম তেল। এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে আমি লাল যে কাঁচামরিচগুলো আছে লাল সবুজ মিলিয়ে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি করে, আর 4-5 কোয়া রসুন দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিতে হবে। একদম লাল করে ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আর এরকম করেই ভাজতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না। দেখতে পাচ্ছেন, এই যে এরকম করে ভেজে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা মরিচ দিয়ে বানাবো, আপনারা চাইলে এ পর্যায়ে এখানে শুকনো মরিচটা ব্যবহার করবেন। তবে দুইটার স্বাদ দুই রকম। উঠিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব আমি মুরগির মাংস। মুরগির যে বুকের মাংসটা আর ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এই যে দেখুন, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা, অল্প পরিমাণে দিলাম। দিয়েছি 1 চিমটি হলুদ, 1 চিমটি মরিচ, 1 চিমটি ধনিয়ার গুঁড়া আর সামান্য লবণ। সবটা মিশানো হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দেব সামান্য একটু পানি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। যে পানিটা শুকিয়ে গেছে, এখন একটু লাল লাল করে ভেজে নেব। এই যে মাংসটাকে এরকম লাল করে ভেজে নিয়েছি। এখন আগে মাংসটা বেটে নেব। এই যে এরকম করে বেটে নিয়েছি, এখন দিয়ে দিব ভাজা। ভাজা সেই রসুন, পেঁয়াজ আর মরিচ এগুলোও বেটে নেব। আর মাংসটা দেখুন কীরকম করে বেটে নিয়েছি, ওই যে দেখিয়ে বুঝতে পারছেন। সম্পূর্ণ ভাজা মশলাগুলো বেটে নিয়েছি। এখন এখানে নিয়ে নিব আমি 4 টুকরা ওই যে কাঁচা আদা, দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব সরিষার তেল। সবটা দিয়ে খুব ভালো করে আবার বেটে নেব। সবটা বেটে নিয়েছি। এখন আমি আবারও দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিয়ে আবার একটু সরিষার তেল দিব, দিয়ে এখন আবার একটু বেটে নেব। আপনারা ঝাল খেয়ে দেখবেন, যদি ঝালের পরিমাণটা মনে হয় কম হচ্ছে তাহলে আবার একটু মরিচ ভেজে দিয়ে দেবেন। আমার কাছে মনে হয় ঝালের পরিমাণটা ঠিকই আছে, তাই আমি আর ঝাল দেব না। কাঁচা মরিচটা দিয়ে এই হয়ে গেছে, আমার আর শুকনো মরিচের প্রয়োজন নেই। এখন কাঁচা পেঁয়াজটা দিয়ে আবার একটু খুব ভালো করে আমি এটাকে একটু বেটে নেব। এই তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা হয়ে গেছে। যদি আপনারা চান এখানে ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন, তবে আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, তাই আর ধনিয়া পাতা কুচিটা দিলাম না। দেখলেন তো
কত সহজে রেডি হয়ে গেল আমার মাংসের ভর্তাটা। আশা করি ভর্তার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও বাসায় একবার ট্রাই করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে লাইক দিয়ে আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।